আমার হেসেল ঘরে চলে এসেছি আমি মাসুমা সুলতানা। আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। তো বন্ধুরা, আমি প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি 2 চামচ চিনি, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চা চামচ ইস্ট। এখন দিয়ে দিলাম তেল। তেলটার সাথে আমি ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে ময়দার সাথে তেলটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেল সাথে ময়দাটা মাখানোর পরে ময়দাটা কেমন হাতের মুঠে ডোর মতো হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে মাখিয়ে নেব ময়দাটা। অবশ্যই পানিটা হালকা কুসুম গরম হতে হবে। অতিরিক্ত গরম বা ঠান্ডা পানিতে ময়দাটা মাখলে কিন্তু পারফেক্ট পিৎজাটা আমরা তৈরি করতে পারবো না। এই জন্য অবশ্যই পানিটা আমাকে কুসুম কুসুম গরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করব ময়দাটাকে একটু নরম করে মাখানোর জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম করেছি ময়দাটা। হ্যাঁ, ময়দাটা কিন্তু হাতের সঙ্গে একদম লেগে আসছে। এ পর্যায়ে আমি হাতে নিয়ে নেব সামান্য পরিমাণ তেল। আবারও কিন্তু আমি এই তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, তেলটা হাতে মাখানোর কারণে ময়দাটা কিন্তু হাত থেকে ছেড়ে গিয়েছে। এখন আমি এই মাখানো ময়দাটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি শক্ত ভারী একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব ময়দাটাকে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যদি শীতের দিনে তোমরা এই রেসিপিটা করতে চাও তাহলে এর উপরে গরম কাপড়, তোয়ালি বলো কম্বল যাই হোক, গরম কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবে যাতে ভেতরে ঠান্ডা হাওয়া বাতাস না যেতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 1 ঘন্টা পরে আমার ময়দাটা কেমন ফুলে উঠেছে। আবারও আমি ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ময়দাটা আমি যত ভালো করে মাখিয়ে নিতে পারবো আমার পিৎজাটা কিন্তু ততই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে ডোলে ডোলে ময়দাটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি বেলে নেব ময়দাটাকে। আমি কিন্তু পুরো ময়দাটা হাতে বেলে নিয়েছি। তোমরা চাইলে বেলন ফিরিও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমার ময়দাটা কিন্তু আমি প্লেটের উপরে নিয়ে যতটা সম্ভব হয়েছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা চামচ দিয়ে খুঁচিয়ে। অবশ্যই কাঁটা চামচ দিয়ে কিন্তু খুঁচিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস, তার উপরে দিয়ে দিলাম চিজটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছি। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে আমি ডেকোরেশনটা করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে কিছুটা চিজ। আমার কিন্তু মোটামুটি ডেকোরেশন করা শেষ। এখন চলে যাব চুলোতে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চুলোতেই আজকে পিৎজাটা বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অরিগ্যানো উপর থেকে ছিটিয়ে, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে যাব কড়াইতে। আমি গরম কড়াইতে বসিয়ে দিলাম আমার ডেকোরেশন করা পিৎজাটা। হ্যাঁ, কড়াইতে অবশ্যই আমি পানি দিয়ে নিয়েছি বন্ধুরা। পানির উপরে রেখে দিয়েছি একটা পাত্র যাতে কড়াইতে ডুবে না যায় আমার এটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিভাবে আজ